বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের জন্য। তো আজকে 24শে জুলাই 2026 শুক্রবার রিয়েল মার্কেটে ট্রেড করব। তো চলেন কথা বেশি না বলি, শুধু ট্রেড করি। পার্সোনাল ট্রেড সেশন প্লাস আপনাদের জন্য ভিডিও যতটা সম্ভব বরাবরের মতো এক্সপ্লেন করার ট্রাই করব। আপনাদের আপনাদের যতটা উপকার হয় এই আমার এই এক্সপ্লেন দেখে ততটুকুই, কারণ আপনারা মোটামুটি, আমি এমন না যে আপনারা আমার ভিডিও দেখতেছেন যে ট্রেডিং কি জানেনই না, তারা তো আমার ভিডিও নিশ্চয়ই দেখবেন না। অবশ্যই মিনিমাম একটা এক্সপিরিয়েন্স অবশ্যই আপনাদের আছে, বিশেষ করে যাদের দু চারটা ডিপোজিট করে লস করার এক্সপিরিয়েন্স আছে, তো তারাই এই ভিডিওগুলোর মর্ম বুঝবেন, নয়তো। আচ্ছা, তো চলেন একটু অ্যাডভান্স লেভেলের, যেহেতু রিয়েল মার্কেটে ট্রেড করব। মার্কেট আমি বিগত ভিডিও ট্রেডিং ভি অ্যানালিসিস করে দিয়েছিলাম, অনেকের একটু প্রবলেম হচ্ছে। কারণ ওই সেট আপ, মানে একটা জিনিস হয় কি, ধরেন আপনার কম্পিউটার বা পিসি ল্যাপটপ কিছু নাই, বা ট্রেডিং ভিউ অ্যানালিসিস আপনি পারেন না। এখন আপনার মধ্যে হয়তো এরকম একটা ইয়ে আসতে পারে যে ট্রেডিং ভি অ্যানালিসিস করে হয়তো ট্রেড করলে আমি প্রফিটেবল হবো, আমার যেহেতু ল্যাপটপ বা নাই। সো আমি এই জন্য প্রফিট, এই ধারণাটা ভুল। কারণ যার অনেকে ফোনে আমার চেয়ে আপনার চেয়ে বেশি প্রফিট করতেছে, বা এই মার্কেটে টিকে আছে, শুধু একটা ফোন নেই। তো এইটা বিষয় না আসলে, ওটা আপনার নিজের বিষয় যে আপনি কতটা নলেজ আপনার আছে, কতটা ধৈর্য আপনার আছে, কিভাবে আপনি ট্রেড করেন তার উপর। আপনি আহ, জুয়া খেলতেছেন আর ট্রেড করতেছেন, সেই জিনিসটা আগে আপনাকে ঠিক করতে পারছে। ট্রেডিংটা আচ্ছা, দু একটা ট্রেড করি এবং গল্প স্বল্প করি, কারণ রিয়েল মার্কেটে ট্রেড করব। অ্যানালাইসিস আমি এখানেই করব, আমি ট্রেডিং ভি ওখানে ওই জিনিসটা দেখলে সুবিধা হয়। আসলে আপনাদের একটা সময় হয় না এরকম একটা জিনিসের, আপনার অভিজ্ঞতা যখন বেশি হয়ে যায়, নিজের সুবিধা তো নিজে বের করে নিতে হয়। এখানে একটু কষ্ট হচ্ছে, ওখান থেকে নিলে একটু সুবিধা হচ্ছে, এই তো আর কি। নিজের সুবিধার জন্য মানুষ অনেক কিছুই করে, তো এখন ওইটা দেখে আপনার লোভে পড়ে যাওয়ার কিছু নাই। এখানে অনেক ব্যাপার থাকে যে ব্যালেন্স শো করানো, কত প্রফিট, এগুলো এগুলো ঠিক আছে, এগুলো না দেখাইলে আজকাল তো আবার হয়ও না। আর এগুলো দেখে যারা আসে তারা লোভ নিয়ে আসে। তো লোভ নিয়ে যারা আসবে ট্রেডিং, তাদের দ্বারা কিচ্ছু হবে না। সো ওগুলো দেখে নলেজের উপর আহ, লোভটা যেন থাকে, নলেজের উপর যে আমি এই জ্ঞানটা নিতে চাই। তো এই লোভ নিয়ে যাদের যেন আসে বা আসবে, তারাই কিছু করবে। তো আমি, আমার কাছে যারা আসে তারা যেন শেখার জন্য আসে, এটাই চাই, যার জন্য ওগুলো থেকে আমি একটু দূরে আছি। আচ্ছা, তো চলেন ট্রেড করি মার্কেট। আচ্ছা, ট্রেড করাটা কি খুব কঠিন? ধরেন আপনারা তো সবাই ট্রেড জানেন, তাই না? মোটামুটি একটা স্ট্র্যাটেজি হলো তো জানেন, একটা তার বেশি জানেন, আমি ধরলাম, ধরেন আপনি দুটা অথবা তিনটা স্ট্র্যাটেজি জানেন। মার্কেটে আসবেন, বসলেন। সবচেয়ে কঠিন কাজটা কোথায়? ওই যে বসাটা, ওই যে বসে থাকাটা। এই স্ট্র্যাটেজি আপনি তো জানেন, দু একটা তো জানেন, কি হলে কি হবে, কোথায় ট্রেড হবে। কোথাও না কোথাও, কারো না কারো ভিডিও দেখে হোক বা কোর্সে, অনেকে সবাই করছেন, অনেকের ভিডিও দেখেন, যারা ট্রেড তারা প্রচুর সবার ভিডিও দেখেন। তো কিছু না কিছু তো জানেন, একটা জিনিস শিখছেন। তো দেখেন ওগুলো যেটা শিখছেন সেটা মার্কেটে আসছেন, একটা চার্টনি খুলে বসে থাকেন না, দেখেন যেটা আমি জানি সেটা তৈরি হচ্ছে কিনা। ওই দেখাটা সবচেয়ে কষ্ট, ওই দেখাটা, ওই যে অপেক্ষা করাটা, এইটাই পারে না। এখন এটা শেখার জন্য আপনাকে কোথায় যেতে হবে? কোথাও যেতে হবে না। গোটা দুনিয়া ঘেঁটে আপনি কি, ওইটা আপনাকে কে শেখাবে? যে আপনাকে বসে থেকে যে খুঁজতে হবে, ওটা আপনাকে কে শেখাবে? কেউ শেখাবে না, ওটা আপনাকে নিজে নিজে শিখতে হবে। ওই ধৈর্যটা ওটা আপনাকে নিজে নিজেই করতে হবে, তাই না? ওটা করার জন্য আপনি যদি কোথাও কোর্স যদি চিন্তা করেন যে ওটা, তাহলে কি একটা লাঠি নিয়ে বসতে হবে, একজন লোক লাগাই দেবে যে আমি ওটা যখনই খুঁজতে পারতেছি না আমাকে তখন পিটাই। এছাড়া তো দ্বিতীয় কোনো উপায় নাই, টাকা দিয়ে পিটানোর জন্য লোক রাখতে হবে। তো চলেন, যেটা বড় বড় গল্প দিচ্ছি সেটা দেখেন, আমি করতে পারতেছি না এখন। বেশি লাফাচ্ছি, এত লাফাইলে হবে না, মনোযোগ সহকারে দেখতে হবে। মার্কেটটা কোন মার্কেট কেমন চলতেছে সেটার উপর বেস করে। আর কোন রিয়েল মার্কেট ভালো পার্সেন্টেজ একটা 70-এর নিচে এগুলো না নেই। ওকে, এই পর্যন্ত ঠিক আছে। এদিক থেকেই যাই, দেখি কি অবস্থা। এই মার্কেটটা দেখেন, প্রত্যেকটা মার্কেট যেহেতু এখানে ট্রেডিং ভিউ না, প্রোটেক্সই দেখতেছি। তো আমাকে এইভাবে ম্যানুয়ালি ড্র করে করে
একটু আন্দাজ নিতে হবে মার্কেটটা কি করতে চাচ্ছে। চোখের আন্দাজ ঠিক হয়ে গেলে এগুলোর দরকার পড়ে না। আমি আপনাদের জন্য আমি এই জিনিসগুলো করতেছি, সত্যি কথা বলতে। তারপর আমার উপকারও হয়, মাঝে মাঝে আহ, চোখ কাজ করে না, কারণ মাথার মধ্যে বেশি কিছু থাকলে সমস্যা। মনে হয় এই বুঝি এটা করবে, এই বুঝি এটা করবে, এটা করলে এটা হবে, ওটা করলে ওইটা হবে, একটা ভিতরে একটা। আচ্ছা ঠিক আছে, দেখেন আমি এখান থেকে একটা একটা কয় মিনিট, আমি 5 মিনিটে আছি এতক্ষণ ধরে। দেখেন দেখেন কমন জিনিস একটা, আমি 5 মিনিটে। আশ্চর্য কথা। 5 মিনিটে থাকলেও এখান থেকে একটা ট্রেড হয়। 1 মিনিটে গিয়ে একটু দেখি, 1 মিনিটে গিয়ে একটু দেখি, দূরে একটা আমি রেসিস্ট্যান্ট দেখে আসলাম। 5 মিনিটে আরেকটু গিয়ে দেখি, আমি এই রেসিস্ট্যান্টের কথা বলতেছি। পারফেক্ট, পারফেক্ট। এটা হচ্ছে উইক। 5 মিনিটের ক্লোজিং এর মধ্যে যদি হয়, পরবর্তী 5 মিনিট একটা রিজেকশন কিন্তু এইখানে যাওয়ার কিন্তু চান্স আছে। আচ্ছা সেটা যেতে পারে এখান থেকে। 1 মিনিটের জন্য একটা, 1 মিনিটের ম্যান, সেফটি না, সেফটির দরকার নেই। প্রথম ট্রেড একটা ট্রেড নেবো, আমার ধারণা এর নিচে চলে আসবে ইনশাল্লাহ। কিন্তু দেখেন এখানে ঘটনা হলো, এই ক্যান্ডেলটা যতটুক, এই ক্যান্ডেলটা ঠিক ওই জায়গায় এসে তো থামলো। এর উপরে পড়লে ভালো হতো। পসিবিলিটি দেখেন এতটুকু, লাস্ট গ্রিন ক্যান্ডেলের এই কাহিনী তো, এর উপরে থাকার সম্ভাবনাটাই বেশি। দেখা যাক, কারণ এটা একটা এক্সিশনের মতো দেখেন মুভ দিয়েছে, এবং আমার জনটা এটা, এখান থেকে একটা ক্যান্ডেল তো আসা উচিত। লস প্রফিট যেটাই হোক, ক্যান্ডেলটা রেড হয় কিনা সেটাই একটা বিষয়। এক, গুড। আমি এমডি যে আমাকে করতেই হচ্ছে, এছাড়া আর উপায় নাই। কারণ এখান থেকে পরবর্তী ক্যান্ডেল, হ্যাঁ, হয়ে যাবে ইনশাল্লাহ। এটা এটা মুভ, বড় সড়ো একটা মুভ দিল, দিক সমস্যা না। আমাকে একটু ভলিউমটা দেখতে পারলে বেস্ট হইতো। তেমন স্ট্রং রাউন্ড নাম্বারও নাই, ব্যাপার না। এখানে একটা পিন বার ক্যান্ডেল হয়েছে, এখানে এখানে একটা ইনভার্ট হ্যামার, হ্যামার ক্যান্ডেল, হ্যামার ক্যান্ডেল হয়েছে। এটা হ্যামার না, এটা ঠিক আসলে হ্যাঙ্গিং ম্যান। আচ্ছা এটা দেখি, আমাকে ভয় দেখাচ্ছে। এখানে তো এতক্ষণ রিজেকশন আসা উচিত ছিল, কিন্তু 5 4 3 2 1। ওকে, এটাই চাচ্ছিলাম যে এটা এটা হওয়ার উচিত। কারণ কেন সেটা আপনাকে দেখেন, এই জায়গাটাকে আমি প্রথমটা একটু এক্সাইটমেন্টের উপর ট্রেডটা নিয়ে ফেলছি। এই যে জন, এই যে জনস দেখেন, এই 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 জনটাতে 5 মিনিটে একটা স্ট্রং একটা রেসিস্ট্যান্ট অবশ্যই। এটা আপনার দেখেন, এই দূর থেকে যদি দেখেন, এখানে একটু 5 মিনিটে যদিও এখানে কোনো রেড ক্যান্ডেল দেখতে পাচ্ছে না, বাট রিজেকশন আসবে। সেই রিজেকশনটা শুধু আসবে সেটার উপর ডিপেন্ড করে হলো না। আমি দেখেন এইখানে যেটা, এই ক্যান্ডেলটার উপর ফোকাস দিয়েছি, এই ক্যান্ডেলটার উপর ফোকাস দিয়েছি, আর তৃতীয় ছিল ওইটা, যে দূরে আমি এখানে একটা রেজিস্ট্যান্ট পেলাম। এই সিম্পল, এই তো এই তিনটা লজিকের উপরে তো ট্রেড নিলাম, আর তো কিছু না। বাট এই ট্রেডটা নেওয়াটা একটু আমার ওভার ট্রেড হয়ে গেছে। বাট এটাতে যেহেতু একটা জেনে শুনে ভুল করলাম তো। ওকে, যাক, আরো ভালো অ্যাকুরেসি ট্রেডগুলো নেওয়ার ট্রাই করি। এটা একটু আনাড়ি আনাড়ি ট্রেড হয়ে গেল, যেটাতে আপনাদের শেখার মতো তেমন কিছু না। এই ট্রেডটাতে আপনারা কিছু শিখতে পারলেন না, আমি এতটুকু বলতে পারি আর কি। এই ট্রেডটা হচ্ছে এক্সপিরিয়েন্সের উপরে, লজিকের ওজনটা কম ছিল। ওকে, খুঁজি, দেখে দেখে খুঁজি মার্কেট, কোন মার্কেটটা কিভাবে চলতেছে। রেঞ্জিং মার্কেট, যেখানে মার্কেট প্যাটার্ন চলে কাজ করতেছে, সেটা প্যাটার্নে ট্রেড করব। যেখানে মার্কেট ট্রেন্ডি, ট্রেন্ডি কাজ করব, যেখানে দেখা যাচ্ছে একটা লেভেলে মার্কেট পৌঁছাচ্ছে, সেখান থেকে রিভার্স ট্রেড ট্রাই করব। যেখান থেকে
ব্রেকআউট করতেছে, সেখানে কন্টিনিউ ট্রেড করব, এই তো। তবে সব কিছু একবারে অ্যাপ্লাই করতে গেলে মুশকিল। একটা নিয়ে বসে থাকতে হয়, একটু সময় লাগবে বেশি। সমস্যা কি, ওইটাই, ওই জিনিসটাই আর কি আয়ত্ত করতে হবে আস্তে আস্তে। একবারে সব চাইলে সম্ভব না। আপনি মার্কেটে বসলেন, যে অনেক কয়টা স্ট্র্যাটেজি জানি, মার্কেটে তো পূর্বেই 5 মিনিট 2 মিনিট পর পর আমাকে ট্রেড দেবে। দেবে ওটিসিতে যান, 5 মিনিট ওখানে প্রতি ক্যান্ডেলে ক্যান্ডেলে আপনাকে ট্রেড দিবে। কিন্তু এখানে দেখেন প্যাটার্ন কাজ করতেছে, এখানে একটা প্যাটার্ন, সুন্দর একটা প্যাটার্ন ফলো করতেছে আপনাদের সেই রেড গ্রিন প্যাটার্ন। আমি শুধু রেড গ্রিন প্যাটার্ন দেখতেছি না, এখানে একটা সিক্রেট স্ট্র্যাটেজি ফলো করার ট্রাই করতেছি। দেখি সেটা কতটা কাজের হয়। উম, এটাই হলো বিষয়। একটা রেড গ্রিন প্যাটার্ন, ওকে। পাশাপাশি আমি পরবর্তী ট্রেড আপের জন্য যাব, চলে গেলাম, কিন্তু উপরে পড়ে গেল। এইটাই হচ্ছে প্রবলেম, পারফেক্ট জায়গায় ফেলাইতে পারলাম না, হুট করে দৌড় দিল। দেখা যাক। আপনাদের আচ্ছা সিগারেটটার কথা না বলি, আর এটার কথাই বলি। দেখেন সিম্পল, রেড গ্রিন, রেডের পরে গ্রিন, রেডের পরে এখানে যদি তো কালার দিকে ইয়েলো, আচ্ছা যাক, কালার ডাজ নট ম্যাটার। তো কালার চেঞ্জ এখানে হচ্ছে, সেই হিসেবে তো যাওয়ার কথা। কিন্তু এইখানে একটা জিনিস ভয় দেখাচ্ছে, মানে যেইখানে সেফটি নিলাম, টিএলের গ্রিন হলে হয়ে যাওয়ার কথা, এখানে তো ক্লোজ না দেওয়ারই উচিত। কারণ এই এই সাইজের ক্যান্ডেল এখনো এর মধ্যে একটাও হয় নাই। মিনিমাম এই সাইজের ক্যান্ডেলও যদি হয়, তাহলেও আর একটু যেতে হবে। সিম্পল, 4 3 2 1, আলহামদুলিল্লাহ। এটা এখন আপনি হয়তো ভাববেন যে আমি এই যে কালার চেঞ্জ, রেড গ্রিন, রেড গ্রিন, রেড গ্রিন, রেড গ্রিন, এখানে ট্রেড ট্রেড কিন্তু এখানে হয়। তো সাধারণত এই ট্রেডটা অনেকে নেয়, এটা একটা সবচেয়ে সহজ, সহজ, এর চেয়ে সহজ, এটা অনেকের পছন্দের। তো বিষয়টা হলো শুধু এইটা, আমি প্যাটার্ন তো বলতেছি, এছাড়াও কিন্তু আপনি, আমি আচ্ছা আর একটা বলি দিই, যেটা দেখেন, এই যে দেখেন এটা, এই যে এই লেভেল, এই লেভেলটা আমি এটাকেও ফলো করছি। তারপর দেখেন আর কোথায়, এই লেভেল, এটাও একটা লেভেল। এছাড়াও আরেকটা পার্সোনাল আছে, এই যেটা হিডেন স্ট্র্যাটেজি আছে, সেটার উপর বেস করে কিন্তু এটা একটা ট্রেড নিয়েছি আমি। তো এই হলো বিষয়। দেখছেন এখন ভেঙে ফেলছে, ফেলতেই পারে, স্বাভাবিক। চলে যায় পরবর্তী কোনো ট্রেডে। আপনারা একটু দেখে শুনে ঠান্ডা মাথায় যদি ট্রেড নেন, আসলে প্রফিট করা তেমন আহামরি কিছু না। কিন্তু এই ধৈর্যটা তো যেহেতু আমরা রাখতে পারি না, এটাই হচ্ছে বড় সমস্যা। একটু মার্কেটে আমারই হয় না, আপনাদেরকে আর কি বলবো, বলতেছি তবুও বলতেছি, বলতে বলতে একটা সময় ধৈর্য অটোমেটিক আসবে। এটা একদিনে, একদিনে নিজের মধ্যে তৈরি হবে না। সো দেখি, কোথাও না কোথাও এটাতে তো একটু আগে ট্রেড নিলাম। এই মার্কেটটা কেমনে চলতেছে? না, এটাতে সেরকম কিছু হয়। এটা একটা ট্রেন্ডি মার্কেট, ট্রেন্ডি মার্কেটে ট্রেড, ওকে। এটাও আবার রেঞ্জিং মার্কেটে চলে আসলাম। দেখি এইখানে যে সিক্রেট স্ট্র্যাটেজির কথা বলতেছি, সেটা অ্যাপ্লাই করতে পারি কিনা একটু দেখি, দেখলে বুঝতে পারবো সিক্রেট স্ট্র্যাটেজি এখানে অ্যাপ্লাই করা যায় কি না, যায় কি না। উম, না, হচ্ছে না, হচ্ছে না এখানে, ধরতে পারছি না, ধরতে পারতেছি না, ধরতে পারতেছি না। এই ডজিটা প্রবলেম করে দিয়েছে আমাকে, এই ডজিটা, এটাকে আমি ক্যান্ডেল হিসেবে ধরতে পারতেছি না। এটা যদিও এখানে দেখাচ্ছে রেড,
আমি হলুদ করে রাখছি, যাই হোক সেটা এই হলো বিষয়, কিন্তু এটার জন্য আমাকে একটু কনফিউশন তৈরি হলো। আচ্ছা, যেখানেই কনফিউশন সেখান থেকে অ্যাভয়েড করি, নয়তো আমি একটা সিদ্ধান্তে চলে যেতাম। ওকে। না, দেখি আরো খুঁজি। আপনারা দেখবেন যারা বিশেষ করে ক্যান্ডেলের উপরে ট্রেডগুলো করে, ক্যান্ডেল দেখে ট্রেড করে, পাই, মানে আমিও তো পাই আসলে। সত্যি কথা বলতে একটা জিনিস যে ইচ্ছে করে আপনাকে যদি, আমাকে যদি এখন বাধ্য করা হয় যে হ্যাঁ এখন এর পরবর্তী ক্যান্ডেলে ট্রেড নিতেই হবে, নিতেই হবে, না নিলে আপনার মাথায় কেউ বাড়ি দেবে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে হ্যাঁ আমি এখানে একটা ট্রেড, একটা প্রেডিকশন করতেই যেতে হবে, একটা করলাম। But আমি আমি তো স্বাধীন না, এই ট্রেডিং জগতে মানুষ সকলে আসে নিজের স্বাধীনতা আহ, রক্ষা, যে নিজের ইচ্ছে মতো আমি এখানে প্রফিট করব, লস করব, কেউ কিছু বলার নাই। নিজের একটা স্বাধীনতা থাকে এখানে। তো এখন এই স্বাধীনতা থাকার জন্যই মানুষ তো এখানে বেশি করে যে এখানে কিছু বলার নাই, কিছু করার নাই। তাহলে নিজের কাছে নিজেই মানুষ বেশি স্বাধীনতা মানুষের ক্ষতি ডেকে আনে, থাকতে হয়। তো এইখানে আপনাকে বাধা দেওয়ার আপনার নিজের সাইকোলজি, নিজের বিবেক, এই নিজের জ্ঞান, এগুলো নিয়েই তো আপনাকে আহ, এখানে থামতে হবে। সবচেয়ে বড় কথা কোথায় থামতে হবে, এটাই তো আগে সবচেয়ে মূল্যবান, ওইটাই তো আগে আয়ত্ত করতে হবে, তাই না? অনেক সেট আপ চোখের সামনে দিয়ে চলে যায়, ট্রেড নেওয়া যায় না। কখনো কখনো ভয়ের কারণে নেওয়া যায় না, কখনো কখনো একটু কনফিউশন থাকে, তো যেখানে কনফিউশন থাকে তারপরে দেখবেন সাইকোলজি কেমনে নষ্ট হয়। আমার যেটা যেভাবে নষ্ট, আমি নিজেরটাই বলতেছি, আমি আপনাদের গুলো না বলি। দেখবেন একদম পারফেক্ট, হ্যাঁ ধরেন এর পরবর্তী ক্যান্ডেল এখান থেকে ডাউনে আসবে, আমি নিলাম প্রেডিকশন, কিন্তু কোনো একটা প্রবলেমে আমি এখানে নিতে পারতেছি না, ভয় লাগতেছে, সো কিন্তু ঠিকই চলে আসলো। তখন একটা ধৈর্য, ইস, চলে আসলো, নিলে আমার কি হতো, হয়ে যেত তাহলে। আচ্ছা, ঠিক আছে, ও নিলে হইতো, কিন্তু এখনো হয় নাই। ভবিষ্যতে হবে, পরে হবে, আজ নয় কাল হবে, কাল নয় পরশু হবে। বেঁচে থাকলে তো হবে, ব্যালেন্স থাকলে তো হবে। তো এই নিয়ে সাইকোলজিটা নষ্ট হয়ে যায়। এই বুঝটা পরে আসে যখন ব্যালেন্স শূন্য হয়, ব্যালেন্স থাকা অবস্থা হয় তখন আর এই, আর যত দেখবেন আমারই ভাই, সত্যি কথা বলতে এই বসলি ট্রেডিং এ বসলি, আমি মাঝে মাঝে ম্যাক্সিমাম আমার পার্সোনাল, যখন আমি ট্রেড করি এই ভিডিও নিয়ে বসি, এই কারণে এই যে বক বক করতেছি, ট্রেড করতেছি, ঘুম আসে, দুনিয়ার টেনশন, মনে হয় যে এখনই তাড়াতাড়ি ট্রেডটা শেষ করে আহ, অন্য কোনো কাজে যাব, কিছু না। প্রফিট হলে করতেই থাকবো, লস হলে রিকভারি এখনই করতে হবে, কিন্তু আমাকে এখনই তাড়াহুড়া। যত মানে কাজের পেছনে হয় না এরকম, নামাজে বসলে যত দুশ্চিন্তা শয়তান মাথার মধ্যে ঢুকায় দেয়, ওই দুনিয়ার চিন্তা, এই ট্রেন, এই সিস্টেম বুঝছেন, যত তাড়াহুড়া, মনে হচ্ছে যে মার্কেট শেষ, বন্ধ হয়ে যাবে, আর নাই, এখনই তাড়াতাড়ি ট্রেড করে বের হয়ে যেতে হবে। তো ভাই তাড়াহুড়া যদি আমার এতই থাকে, তাহলে আমি ট্রেডিং এ বসলাম করে? আমি তো সব কিছু কাজ কমপ্লিট করে ফ্রি হয়েই তো বসছি ট্রেড করার জন্য। এখন আমাকে আমার, আচ্ছা বলতে হয়, একটা ট্রেড এখানে নেই আপের জন্য, এটা সাধারণত কমন সেট আপ হয় না, যদি ট্রেন্ডের বিপক্ষে গেল কি না, ট্রেন্ডের না, ঠিক আছে, বাট আপাতত ইয়ে গেছে যেন এটা আউটসাইড বার, এটা এঙ্গেলফিনটা ভালো কাজ করে। দেখেন এখানে একটা, এটা কি স্প্রিং টপও হয় নাই, এটা যদি ধরেন শুটিং স্টার হয়েছে, তো কন্টিনিউশন ক্যান্ডেল কন্টিনিউ করে সাধারণত। এটা যারা ট্রেডিং কোর্স করছেন, শুরুতে আপনাকে এই সেট আপই শেখাবে, এই সেট আপই এটা হচ্ছে একটা প্যাটার্ন, কন্টিনিউ করবে, আলহামদুলিল্লাহ প্রফিট। এই সিম্পল, এর চেয়ে আর সহজ তো কি, এটা চোখের সামনে পড়লো, নিলাম। এখন এইভাবে এখন চিন্তা করবেন যারা একদম নতুন চিন্তা করবেন, এই যে আমি হুট করে পেলাম, আমি কেন দেখতে পাইলাম না, দেখতে পাচ্ছি না, এটা একদিনে তো হবে না ভাই, আপনাকে একটু প্র্যাকটিস করতে হবে, একটু দেখতে হবে, সময় দিতে হবে। মেন ঘটনা হলো সময়। সময়টা কিভাবে দেবেন? শুধু সারাদিন রাত মার্কেটে বসে থাকলেও হবে না। সময়টা, এই সময় দেওয়া বলতে আমি সেই সময়ের কথা বলতেছি না, মানে ট্রেডিং এর সময়, মানে ট্রেডিং এর আপনি কতদিন আসছেন, এই 3 মাস 4 মাস হয়েছে, 2 মাস হয়েছে ট্রেডিং এ আসছেন, আর আপনি এভাবে হুট করে খুঁজে পাবেন? তা না, যাক না 6টা মাস যাক, আপনি এর মধ্যে এইভাবে দেখেন, পাচ্ছেন না চেষ্টা করতে থাকেন,
এ- একটু সময় যাক, ট্রেডিং এ আসার বয়সটা একটু বেশি হোক, দেখবেন এগুলো এমনি অটোমেটিক আসবে, তবে প্র্যাকটিসে থাকতে হবে, ছেড়ে দিলে আবার হবে না। যখন ব্যালেন্স আমি ডিপোজিট করব তখন দেখবো নি, এখন বন্ধ থাক। এই যদি আমি করতাম রে ভাই, একটা স্ট্র্যাটেজি শিখে ফেলছি, একটু না লিখে রাখলাম বা নোট করে রাখলাম, স্ক্রিনশট নিয়ে রাখলাম, তারপর ডিপোজিট করি, তারপর ওটা নিয়ে প্র্যাকটিস করবো নি। এখন থাক, যেহেতু লস করে ব্যালেন্স খালি করে ফেলছি, এখন আর মানে আর রুচি হয় না মার্কেটের সামনে এই করে করে আমার ট্রেডিং এর বয়স বাড়ায় ফেলছি। এই হলো বিষয়, এই হলো বিষয়। আর কি, আর কি বলি, সবই বলে দিচ্ছি। আচ্ছা, কিন্তু খুঁজে পাচ্ছি না ট্রেড, পাচ্ছি না, সমস্যা নাই। রিয়েল মার্কেট এখন সময় ৫টা ৫৩, ৬টায়। আমি একটু নিউজ দেখতে পারলে ভালো হইতো, নিউজ টিউজ আছে কিনা। উম, একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, এক্সট্রিম ফেয়ার ভ্যালু গ্যাপ, এখান থেকে একটা একটা ক্যান্ডেল আসা উচিত, দেখা যাক কি হয়। না আসার সম্ভাবনাও আছে, বাট আসার সম্ভাবনাও আছে। আমি একটা নিলাম। ভলিউমটা যদি দেখতে পারতাম না, এই যে ৩টা ক্যান্ডেল দেখেন, এটা, 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 এখানে একটা সাইকোলজি আমার কাজ করতেছে, সেটা আমি বলি। এটা বললে হয়তো দোষের হবে না। দেখেন, এই উইকটার দিকে ফলো রাখেন। উইকটার প্রথমে কি ছিল এখানে, বায়ার, এই উইকটা তো মানে বায়ার, তাই না? বায়ারের প্রেশার এতটুকু, তারপরে দেখেন, তারপরে বায়ারের প্রেশার, দেখতে পাচ্ছেন? এখন এই ক্যান্ডেলটা ক্লোজ হলো এক্সিকিউশন, এর এর উইক নাই বললেই চলে, মানে ওর প্রেশার এখানে শেষ, সেলার প্রেশার একদম এখানে এসে ক্লোজ করে দিয়েছে। তো এখানে আস্তে আস্তে এটাকে, এখান থেকে কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে না বায়ারের প্রেশার, এখান থেকে এখানে ইনক্রিজ হয়ে গেল, আর এখানে এসে একদম আলহামদুলিল্লাহ প্রফিট। এটা একটা আরেকটা লজিক। ঠিক আছে, এই লজিক অবশ্য সব জায়গায় আপনি অ্যাপ্লাই করতে যাবেন না। এটা আহ, আ- আ- সবচেয়ে বড় কনফার্মেশন কোথা থেকে দিল, আমি নিলাম, দেখতেই পেলেন এখান থেকে নিয়েছি। এই বড় ক্যান্ডেলটার দিকে দেখেন, এইখান থেকে, আচ্ছা আরো মোটা করি, এই বড় ক্যান্ডেলটা এই পর্যন্ত আসছিল, এখান থেকে রিটেস্ট নিয়েছে, দাম করে ব্রেক করে দিয়েছে, একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করে ব্রেক করে দিয়েছে, আবার এইখানে এখান থেকে ইয়ে তৈরি করছে। তো সব মিলিয়ে এই জনটা, এই লেভেলটা একটা স্ট্রং লেভেল। বুঝবেন আস্তে আস্তে, চলে যাই পরবর্তী ট্রেড। এই যে নিউজ যেটা বলতেছিলাম, যে নিউজের টাইম শুরু হয়ে গেছে, এখন লাফালাফি শুরু হয়েছে। ইউরোতে আমি নিউজে যেতে পারতেছি না, আমি ফোন থেকে একটু তারপরেও ঘাটাঘাটি করতেছি। ওকে, আমার যে একটা সিক্রেটের কথা বলতে, সিক্রেট স্টেটাস, সিক্রেট বলতে কিছুই না, এটাও আপনারাও জানেন, কিন্তু আমি বলতেছি না। আমি তখন বলে দেবো তো, ও এটা তো জানতাম, এটা অনেক আগে শিখছি, কিন্তু ওটা আমি এখন বলতেছি না। ওটাই আপনার কাছে এখন মনের মধ্যে, না জানি কি, না জানি কি, এখন আমাকে কি করতে হবে, একটা পেড কোর্স লাগাই দিতে হবে, তাই না? এটা কিছুই না ভাই, এটা সিক্রেট বলতে ইউটিউবের কাছে সিক্রেট। আমার ইয়েতে আসবেন, ওইখানে আমি ফ্রিতে বলে দেবো, কোনো ব্যাপার না। কারণ পারফেক্ট সিক্রেট কিছুই নাই, সবই ওপেন আছে, সব আপনি হয়তো ধরতে পারেন একটা। যখন হয় না যে মেন বই, আমরা যখন পড়াশোনা করতাম, বইয়ের মধ্যে সব আছে এক্সামে, তারপরেও কি আমাকে গাইড কিনতে হবে, গাইডে একটু ওই একই জিনিস ঘুরিয়ে পেঁচিয়ে দিয়েছি বিভিন্ন অ্যাঙ্গেলে। হ্যাঁ, তো ওই একটা কমন একটা স্ট্র্যাটেজি, যেটা আপনিও জানেন, সবাই জানেন, ওটাকে আমি একটু ঘুরিয়ে পেঁচিয়ে ব্যবহার করতেছি। ওইভাবে হয়তো সাধারণত আমি যেভাবে ওই স্ট্র্যাটেজিটাকে ব্যবহার করতেছি, সাধারণত কম মানুষ করে। তো ওটাই আমার কাছে একটা সিক্রেট নাম দিয়ে দিয়েছি, তো আকর্ষণ, বোঝেন তো নিশ্চয়ই। না, এটাতে ট্রেন্ডের বিপরীতে ট্রেডটা নিতে চাচ্ছি না। এখান থেকে একটা সাপোর্ট বিকাম, এটা কি ছিল দেখেন, এটাকে ব্রেক করে দিয়েছে, এখন এটা রেসিস্ট্যান্স ছিল, এটা এখন সাপোর্ট হিসেবে কাজ করার কথা, দেখছেন রিজেকশনটা দেখছেন?
আমি এটার কথা বলতেছিলাম যে এখান থেকে কোনো রিজেকশন কেন আসতেছে না। তো যদি না আসতো তারপর বলে দিতাম ও এই যে ডজি, তো ওই ডজের জন্য আসতেছে না। আর যদি এই যে এসে গেছে এখন বলতেছে হ্যাঁ দেখছেন আসছে, আসলে বিষয়টা তা না, বুঝছেন। একটা আপনার তো একটা যুক্তি থাকবে যে এইখান থেকে আসে, এখান থেকে আপনার আপনার এটা হচ্ছে আপনার স্ট্র্যাটেজি যে এইরকম জায়গায় সাপোর্ট মেকার রেজিস্ট্যান্টে আপনি ট্রেড সাধারণত নিয়ে থাকেন, এখানে আসে আসুক না আসে না আসুক আপনি এখান থেকে একটা ট্রেড নেবেন, প্ল্যান করবেন, আপনার একটা কনফার্মেশন থাকবে নেওয়ার। আরও যদি কিছু দেখেন আপনার এখন এই ডজিটা দেখে যদি আপনার ভয় লাগে, আর দেখেন এখানে একটা ডজি এসছে না জানি কি করে, হয়তো ডজি দিলে সাধারণত কিন্তু কোনো লেভেল টেবেলকে ভেঙে ফেলে, ডজি গ্যাপ আপ এগুলো দিলে রাখে না। তো এটাতে ভয় ভয় যদি লাগে নিলেন না, কিন্তু বিষয়টা কিন্তু আমি যেভাবে বললাম ওটা না যে কাজ করলো, বললাম হ্যাঁ এই যে কাজ করলো, কাজ করলো না একটা যুক্তি দাঁড় করায় দিলাম, বিষয়টা তো তা না। নিউজ শুরু হয়ে গেছে আসলে এখন। না, এই যে এখন আর ওটিসি মার্কেট, রিয়েল মার্কেট আর ট্রেড করা যাবে না, নিউজ টাইম চলে এসছে। রিয়েল মার্কেটে এই এই এখন 15 মিনিট আর ট্রেড আর হচ্ছে না। আচ্ছা দেখি এখন চলে যাই একটু ওটিসিতে, যেহেতু ইউটিউবে যে আমি দেরি করতে পারতেছি না। তো এখন ওটিসিতে দু একটা ট্রেড নিই, ওটিসিতে সাধারণত ট্রেড নিতে গেলে আমাকে টাইমারের ট্রেড নিই, কিন্তু আজকে আর টাইমারে না নিই, প্যাটার্নের ট্রেড নিই, দেখি ওটিসি কিভাবে চলে। যে সিক্রেট স্ট্র্যাটেজির কথা বলতেছি এটা ওটিসিতে কিন্তু কাজ করে, করে। তবে রেঞ্জিং মার্কেটটা দরকার পড়ে, রেঞ্জিং মার্কেটের দরকার পড়ে। আচ্ছা দেখি ইনস্ট্যান্ট কোথাও পড়তেছি কিনা, কোথাও কাজ হচ্ছে কিনা। এখানে মনে হচ্ছে হ্যাঁ। উম, না, এই জায়গায় এই জায়গায় এই জায়গায় এই জায়গায় সিক্রেট স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করলেও হচ্ছে, সাপোর্টে চলে এসছে, সবই মিলতে দুটা মিললো। 3 নাম্বার একটা ফেয়ার ভ্যালু গ্যাপ অর্ডার ব্লকের মধ্যে ঢুকছে, 4 3 2 1 একটা ট্রেড আপের জন্য নিয়ে নিলাম। বাট জনটা দেখেন এতটুকু আসারও জায়গা আছে, আর একটা ক্যান্ডেল ডজি, ওটিসি তো এটা তো ওটিসি অবশ্যই। তো এখন বিষয়টা হবে যে একটা এরর দিতেই পারে, যদি দেয় এখানে এখন এমটিজি করা যাবে না, এই লেভেলটাকে ভাঙতে পারে। তো বাট প্রফিট হওয়ার কথা, দেখা যাক কি হয়। উপর থেকে রিজেকশন আসার জায়গাটা কোথায়, এই জায়গাটায়, এটাই ডজিট লেভেল আছে, এই লেভেল থেকে রিজেকশন আসতে পারে। রিজেকশন এসে থেকে লাস্ট সেকেন্ডে এসে ব্রেক করে দিতে পারে, আমার সেটাই মনে হচ্ছে লাস্ট সেকেন্ডে দেখবেন এটা রেডি ক্লোজ দেবে, সেফটি নিতে দেয় নাই তো। দেখা যাক কি করে। 7 ট্রেড নেওয়ার নিয়েছে, এখন কি করবে সেটা ভেবে টেনশন করে তো আর কোনো ফায়দা নাই। আলহামদুলিল্লাহ মার্কেট চলে ওর মতো করে, ও যেভাবে চলে ওর মতো করে ট্রেড করতে হবে, ফলাফল দেওয়ার মালিক আল্লাহ। আপনার যতটুকু সাধ্য চেষ্টা করবেন, আপনার দায়িত্ব শেষ। ওকে। আচ্ছা দেখি একটু আগে যে যে লজিকের ট্রেড নিলাম সেম 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 এইখানেও তৈরি হচ্ছে, একই জায়গায় দেখি কাজ করে কিনা, কতটা কতটা। এখানেও দেখেন ওই একই, একটু আগে যে মার্কেটে ট্রেড নিলাম সেইটাই। আচ্ছা দেখি এটাতে এটাতে সেফটি নিতে হবে, এই যে উইক ছাড়তেছে না, এই যে উইক ছাড়তেছে এটাই হচ্ছে প্রবলেম। ওটার আর এটার মধ্যে ডিফারেন্সটা এটাই, এখানে দেখেন একটা হ্যামার তৈরি হলো প্রেডিকশন আপের জন্য, বাট এই যে একটা হ্যামার তৈরি হলো, এই উইকটা এই উইকটা ফিল আপ করার জন্য একটা চান্স আছে। এখানে ট্রেড নিতে গেলে সেফটি একটা নিতে হবে বড় সড়ো, মিনিমাম এই লেভেল, এই লেভেল পর্যন্ত। আচ্ছা ট্রেড, গুড গুড এটাই চাচ্ছিলাম, কিন্তু আরেকটু আসবে নাকি, টাইম ছিল, টাইম টাইম শেষ। দেখছেন 29 সেকেন্ড এসে এখানে ইয়ে দিচ্ছে। তো এটা হচ্ছে দেখা যাক কি করে। প্রেডিকশন ক্যান্ডেল গ্রিন হবে এখন এই উইকটার জন্য,
দেখা যাক। 14, 12, আর টেনশন নাই, এটা অনায়াসে প্রফিট হবে। তো এইভাবে যদি একটু দেখে শুনে মানে মার্কেট সম্পর্কে, আপনার মার্কেটের সব কিছু জানতে হবে না ভাই, সব কিছু জানার প্রয়োজন না, জানতে গেলেই সমস্যা। যতটুক জানা প্রয়োজন, যতটুক আপনি প্রফেশন, সব প্রফেশন জেনে সব কি আপনি রিক্সা গাড়ি চালান, ভ্যানও চালাবেন, চাকরিও করবেন, আবার ব্যবসাও করবেন, হবে না। এইটা ট্রেডিং হচ্ছে এমন, এই মার্কেট এমন একটা জায়গা, বিভিন্ন উপায়ে আপনাকে এখানে ট্রেড করা যায়, কত রকম যে প্রসেস আছে, মানে গুণে শেষ করতে পারবেন না। আপনি ইন্ডিকেটর দেখলে মাথা খারাপ হবে, মানে ইন্ডিকেটর বেজ, আপনি সাপোর্ট, মানে ভাই এলে আমার আমার এত নামও মনে থাকে না। বিষয় হলো অনেক রাস্তা আছে এখন আপনাকে, কেউ কেউ মানে এত সুন্দর করে এক একটা জিনিস এতভাবে মাথার মধ্যে ঢুকাবে যে না জানি ওটাই, ওটা ছাড়া মনে হয় আর কোনো কিছুই নাই, মার্কেট বুঝে ওইভাবেই চলে। আপনাকে আর একজন বুঝাবেন না মার্কেট ওটা কি, আপনাকে দেখায় দিবে যে হ্যাঁ তাই তো, মানে রাস্তা তো একটাই, এই একটা গন্তব্য একটা, এখন কেউ বলবে এইখানে যাওয়ার এই একটা রাস্তায় আছে, আর একজন আপনাকে বলবে এদিক দিয়েও যাওয়া যায়, মানে আপনাকে শুধু দেখতে হবে সোজা রাস্তাটা দরকার, সোজাটা, এখন সোজা রাস্তা বলতে শর্টকাট আবার খুঁজতে যায় না, শর্টকাটের ঝামেলা আছে ভাই। কেউ তো বলে না যে এই তার কাটার ভিতর দিয়ে ওপার পার হওয়ার কি জ্বালা, সেটা তো বুঝবেনই। তো এই শর্টকাটটা একটু জেনে বুঝে মার্কেটকে একটু সহজ করে নিয়ে, মার্কেট নিজের কাছ থেকে একটু সহজ করে নেবেন, মার্কেটে থেকে থেকে একটু জেনে শিখে বুঝে, এই আর কি। স্ট্র্যাটেজিগুলো নিজের কাছে, যেন আপনার কাছে যেন ট্রেড নিতে ভয় না লাগে, এই হলো বড় কথা। এই আর কিছু কিছু আমার স্ট্র্যাটেজি জানে না, এখনো হয়। আমি স্ট্র্যাটেজিতে এত ট্রেড করছি, তারপরেও দেখা যাচ্ছে নিতে ভয় লাগে। ভয় লাগায় দেয়, মার্কেট লাগায় দেয়, এই এই বল যেটা বলি, মাঝে মাঝে এমন সিচুয়েশন তৈরি করে যেখানে শিওর শর্ট, এই দেখেন একটা ধাম করে গ্যাপ ডাউন দিয়ে দিল, আমার এখানে একটা যদি প্রেডিকশন ডাউনে ধরেন, আমি ডাউনে ট্রেড নেব, এই এত বড় এটা দেখে, আর ট্রেড শেষ পর্যন্ত হয়তো দেখা যাচ্ছে ক্যান্ডেল আমার প্রেডিকশনের ডাউনের দিকেই আসলো, কিন্তু ওই যে ভয় ধরায় দিল। এরকম তো হয়, এই জায়গাগুলোতে অ্যাভয়েড করে তারপর, আচ্ছা কিছু কিছু ক্ষেত্রে এমনও হয় কিছুই করে নাই, তারপরও ট্রেড দিতে পারতেছি না ওইখানে, কারণ প্রিভিয়াস লস আছে। এই জিনিসগুলো আপনি কিভাবে শিখবেন, কিভাবে এটাকে নিজে নিজেই প্র্যাকটিস করে করে শিখবেন। এটা আপনাকে হবে না, নিজে না পারলে হয়তো কারো হেল্প নিলেন, কারোর সঙ্গে সঙ্গে একটু ট্রেড করলেন, সেটা ভিন্ন কথা। এই আর কি, এই আর ট্রেড নেওয়াটা কি ঠিক হবে? অনেক কয়টা ট্রেড করে ফেলছি এখান থেকে, যদি যদি মার্কেটটা একটু এখান থেকে এগিয়ে দিত, রেজিস্ট্যান্টটাকে ব্রেক করলো এই ক্যান্ডেল, রিটেস্ট, রিটেস্ট সেটা উইক হতে পারতো বা বডিও হতে পারতো, একটা ট্রেড নেওয়া যেত, কিন্তু আর ট্রেড না করি, যথেষ্ট হয়ে গেছে। রিয়েল মার্কেটেও আমার ওটিসিতে ট্রেড করার ইচ্ছা ছিল না, আমি রিয়েল মার্কেট ট্রেড করার জন্য, রিয়েল মার্কেটে ভরপুর নিউজ টাইম শেষ হয়ে গেছে তো এখন, বাট এখন আর ট্রেড নিব না। আজকে এই পর্যন্ত থাক, ভিডিওটা বড় করতে চাই না। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সামনে 2 দিন ওটিসি নিয়ে হয়তো আবার একটা ভিডিও আনতে পারি। তো ঠিক আছে, চাইলে আমার সঙ্গে আড্ডা দিতে পারেন, রাত 10টায় আমি সেভাবে ট্রেড করি না, এরকম গল্প স্বল্প করি, আড্ডাটা দিই, এই যে যেটা সিক্রেট মিক্রেট বলতেছি সেগুলা নিয়ে আমরা আলোচনা করি ওখানে, চাইলে জয়েন হতে পারেন, একটা নিজেদের মতো ফ্যামিলি গ্রুপ আছে। তো ঠিক আছে, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়া করবেন, আর যতটা সম্ভব চেষ্টা করবেন ব্যালেন্সটাকে ধরে রাখার, ঠান্ডা মাথায় ট্রেড করবেন, ঠিক আছে? আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।